এবার কোরবানি নিয়ে বিরূপ মন্তব্য করলো তাসলিমা নাসরিন। আর এবারই প্রথম নয়, প্রতি বছর কোরবানি ঈদ আসলেই তার বিরূপ মন্তব্য শুরু হয়ে যায় কোরবানি নিয়ে। তাসলিমা নাসরিন গরু কোরবানি নিয়ে বিদ্বেষ পোষণ করেছিল 2016 সালে, আর তারপর থেকেই শুরু হয়ে গেছে তাকে নিয়ে সমালোচনা। অনেকে পোস্ট করে লিখছে তাসলিমা নাসরিন গরু কোরবানি নিয়ে বিদ্বেষ পোষণ করেছিল 2016 সালে, আর এখন শুয়োরের মাংস খাচ্ছে কিন্তু শুয়োর জবাই না করে। রিসেন্ট তাসলিমা নাসরিন একটি পোস্ট করেছে এবং সেখানে দেখা গিয়েছে সে একটি শুয়োরের মাংস খাচ্ছে এবং সে পোস্টে লিখেছে, কি খাচ্ছি, বেকন, শুয়োরের মাংস। অবলা পশু গরু জবাই করা হচ্ছে বলে তার এতটা বিদ্বেষ, কিন্তু সে যে অন্য পশু জবাই করে খাচ্ছে এর বেলায় তার হুঁশ নেই। এটা নিয়েই সবাই অনেক বেশি মন্তব্য করছে। আর বাংলাদেশের সবচেয়ে বড় নাস্তিক হলো তাসলিমা নাসরিন। সে বিভিন্ন সময় বিভিন্ন রকম পোস্ট করে ইসলাম বিদ্বেষী মনোভাব নিয়ে। এই মেকআপ পরা নিয়েও তাসলিমা নাসরিন দেখি পোস্ট করছে। কখনো বা মেয়েদের বোরকা পরা নিয়ে, আবার কখনো বা কোরবানি নিয়ে। প্রথমত তিনি একজন নারীবাদী লেখক হিসেবে পরিচিতি লাভ করে এবং ধীরে ধীরে সে নাস্তিকে রূপান্তরিত হয়। তাসলিমা নাসরিন রিসেন্ট একটা পোস্ট করে কোরবানি নিয়ে। সেখানে সে লেখে, হাট থেকে পশুদের কিনে এনে তাদের কণ্ঠদেশ ধারালো ছুরি দিয়ে খানিকটা কাটার পর ফিনিক দিয়ে ওঠা রক্ত দেখে, উঠোনে রক্তের বন্যা বয়ে যাওয়া দেখে যন্ত্রণায় ছটফট করা পশুকে দেখে খুশিতে নাচছে নৃশংসতা ভালোবাসে যেসব মুসলমান তারা। এদের নিয়ে আজ আমি কিছু বলছি না, আমি বলছি সেই ভালো মানুষদের নিয়ে যারা রক্তের উৎসব দেখে শিউরে উঠেছে, নৃশংসতার পথে মোটেও হাঁটছে না এবং বলছে রক্ত মাংসের পশুকে কেটে ছিঁড়ে নয়, নিজের ভেতরের পশুকে কোরবানি দেওয়াই মহৎ কাজ। এর অর্থ নিজের ভেতরে অসততা, অমানবিকতা, অসহিংসতা, নিজের ভিতরের হিংসদেশ, লোভ, লালসা ইত্যাদিকে নাশ করাই সবচেয়ে ভালো কোরবানি। কিন্তু আমার প্রশ্ন, তোমার ভেতরের মন্দগুলোকে, তোমার দোষগুলোকে, তোমার পাপগুলোকে পশু বা পশুত্ব বলছো কেন? সমস্ত নেতিবাচক শব্দগুলোকে পশু সমর্থক শব্দ তৈরি করার অধিকার কোথায় পেলে বাপু? পশু নিরীহ প্রাণী, মানুষ তাকে ছলে বলে কৌশলে বন্দি করেছে। মানবিকতা যদি ভালো, পাশবিকতাও ভালো, অথচ পশু সম্পর্কিত শব্দগুলো ঘৃণ্য অর্থে বানিয়েছে। এ তো বাপু মহা অন্যায়। এর আগের একটি পোস্টে লেখে, আর তার বইগুলোর লেখাও সভ্য মানুষের বোধগম্য। কোরবানি ঈদে যার যত ইচ্ছে আনন্দ করুক, যার যত ইচ্ছে মাংস খাক, কিন্তু কিনে খাক। মাংসের দোকান থেকে মাংস কিনে নিয়ে আসুক, যত কিলো ইচ্ছে কিনুক। কসাইরা নিশ্চয় সভ্য উপায়ে লাইভ স্টক বা খাদ্যর জন্য বড় করা পশুকে জবাই করার আগে স্ট্যান্ড করে নেন। পশু কোরবানি দিলে ওপরালা খুশি হবে। প্রচলিত যে গল্পটি আছে বাজারে সেটি তো সেরফ গল্পই। এসব গল্পের শিকার নিরীহ পশুকে বাজারে নিয়ে বিক্রি করতে যায় দরিদ্র গৃহস্থ। তারা বিক্রি করে বটে, টাকা নেয় বটে হাতে, কিন্তু সন্তান হারাবার মতো শোক তারা আচ্ছন্ন হয়, কেঁদে বুক ভাসায়। তার এই পোস্টগুলোর মাধ্যমে বোঝা যায় সে যে কত বড় নাস্তিক। সো ভিউয়ার্স, তাসলিমা নাসরিনের ব্যাপারে আপনাদের যদি কোনো মন্তব্য থেকে থাকে প্লিজ কমেন্টে জানিয়ে যাবেন। ধন্যবাদ।